আজ আমরা একটা লেখা নিয়ে কথা বলবো, যা আমাদের অনেকের জীবনের খুব চেনা একটা বিষয় নিয়ে, মানে অজুহাত। লেখাটার নামও বেশ ইন্টারেস্টিং, অজুহাত বর্জনে সাফল্যের সূত্র। হুম। অজুহাত, এটা তো আমাদের নিত্যদিনের সঙ্গী প্রায়। ঠিক। আর এই লেখাটা তৈরি হয়েছে ব্রায়ান ট্রেসির বিখ্যাত বই নো এক্সকিউজেসের কিছু আইডিয়ার উপর ভিত্তি করে। হ্যাঁ, আর সেটাকে বোঝানো হয়েছে রাজু নামের এক যুবকের গল্প দিয়ে। কিভাবে তার জীবনটা পাল্টে গেল, তাই না? একদম। তো আমরা দেখব কিভাবে এই সাধারণ অজুহাতগুলো আমাদের আটকে রাখে, আর সেখান থেকে বেরোনোর পথই বাকি। হুম, ঠিক। আমাদের আজকের উদ্দেশ্য হলো এই লেখা থেকে মূল শিক্ষাগুলো, আসল কথাগুলো বের করে আনা। শুধু সামারি না, বরং একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যে কেন এই জিনিসগুলো কাজ করে, কিভাবে অজুহাতের ওই চক্রটা ভাঙা যায়। চলুন শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই। অজুহাত ব্যাপারটা কিন্তু সত্যিই একটা শক্তিশালী প্রতিপক্ষ। ব্রায়ান ট্রেসির ওই কথাটা আমার খুব মনে ধরে যে আমাদের জীবনের কন্ট্রোলটা আসলে আমাদের হাতেই, যদি না আমরা অজুহাতের কাছে সেটা ছেড়ে দিই। ঠিক। এটা যেন একটা অদৃশ্য শেকলের মতো, তাই না? একদম, যে আমাদের বেঁধে রাখে। লেখাটার শুরুতে রাজুর যে ছবিটা আঁকা হয়েছে, ওর অবস্থাটা, ওটা খুব চেনা লাগে। স্বপ্ন অনেক বড়, হ্যাঁ। কিন্তু অজুহাতের লিস্টটাও লম্বা। সময় নেই, পরিস্থিতি ভালো না, আমার দ্বারা হবে না, এই সব আর কি। হুম। এই চিন্তাগুলোই তো পিছিয়ে দেয়। হ্যাঁ, তো ব্রায়ান ট্রেসির বইটা পড়ার পর প্রথম কোন আইডিয়াটা ওকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল? লেখা অনুযায়ী সেটা হলো ওই দায়িত্ব নেওয়ার ধারণাটা। হ্যাঁ, দায়িত্ব নেওয়া, রেসপন্সিবিলিটি। আচ্ছা, এই দায়িত্ব নেওয়ার শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে অ্যাপ্লাই করা কি ততটাই কঠিন? এটাকে কেন ফার্স্ট স্টেপ বলা হচ্ছে? কঠিন তো বটেই, কারণ এর জন্য না মানসিকতার একটা বিরাট বদল দরকার হয়। হুম। আর প্রথম ধাপ বলার কারণটা হলো যতক্ষণ না আমরা নিজেদের এখনকার অবস্থার জন্য, সেটা ভালো হোক বা খারাপ, নিজেদেরকে দায়ী মনে করছি, ততক্ষণ তো আমরা বদলানোর কথা ভাববই না। আচ্ছা। লেখাটাতে ট্রেসির যে কথাটা আছে না, নিজেকে আমরা যতটা দায়ী মনে করব ততটাই ক্ষমতাবান হব, এটা কিন্তু দারুণ কথা, শুধু কথার কথা নয়। হুম। এর পিছনে একটা সাইকোলজিক্যাল কারণ আছে। অন্যকে বা পরিস্থিতিকে দোষ দিলে আমরা হাত গুটিয়ে বসে থাকি, কিন্তু যখন দায়িত্ব নিই তখন আমরা সক্রিয় হই, সমাধানের পথ খুঁজি। ওই ক্ষমতাটা সেখান থেকেই আসে। তার ভিকটিম হওয়া ছেড়ে দেওয়া, তাই তো? নিজে চালকের আসনে বসা। একদম। যেমন ধরুন, রাজু চাকরির প্রমোশনের জন্য শুধু ওয়েট না করে নতুন স্কিল শেখা শুরু করল। ট্রেসির ওই কথাটা, প্রত্যেক সুযোগ তুমি নিজে তৈরি করো, কাজে লাগিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। সুযোগ তো আর হেঁটে আসে না। না, এটা তো শুধু কাজের বেলায় না, জীবনের সব দিকেই সত্যি। একদম। সুযোগ তৈরি করে নিতে হয়। আর এই সুযোগ তৈরির প্রথম স্টেপই হলো দায়িত্বটা নেওয়া। রাজু যখন স্কিল শেখা শুরু করল, সে তো আর পরিস্থিতির দাস থাকল না। ঠিক, সেই নিজেই ড্রাইভার হয়ে গেল। এই মাইন্ডসেট শিফটটাই আসল, তাই না? এটাই আসল। আচ্ছা, দায়িত্ববোধের পরপরই তো আসে সেলফ ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণের কথা। ট্রেসি বলছেন, জীবনের প্রত্যেকটা ডিসিশনে অজুহাত নয়, নিজেকে কন্ট্রোল করতে হবে। এই দুটো কি খুব ক্লোজলি কানেক্টেড? দায়িত্ব নিতে গেলেই কি সেলফ ডিসিপ্লিন লাগে? হ্যাঁ, ভীষণভাবে জড়িত। ধরুন, দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিলেন, হুম। কিন্তু সেটা পালন করতে গেলেই তো আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা শুরু। অজুহাতগুলো তো আসে আমাদের ওই আরামের ইচ্ছা থেকে, বা ভয় থেকে, বা এক্ষুনি কিছু পাওয়ার লোভ থেকে। ঠিক। যেমন ধরুন, সকালে অ্যালার্ম বাজল, কিন্তু মনে হলো আর একটু ঘুমাই। এটা একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। হ্যাঁ, হয়তো। কিন্তু রাজু যখন পড়ার জন্য 1 ঘন্টা আগে ওঠার সিদ্ধান্ত নিল এবং সেটা রোজ করতে লাগল, সে কিন্তু ওই তাৎক্ষণিক আরামের ইচ্ছাকে পাত্তা দিল না। সে লং টার্ম গোলের দিকে ফোকাস করল। এটাই আত্মনিয়ন্ত্রণ, প্রতিদিনের ছোট ছোট লড়াই জেতা। বাহ! খুব সুন্দর বললেন। ওই যে ছোট, ছোট লড়াই জেতার কথা বললেন, এখান থেকেই কি অভ্যাসের ব্যাপারে আসা যায়? ট্রেসির কথাটা, সফলতা কোনো ঘটনা নয়, এটি একটি অভ্যাস। এটা আমার দারুণ লেগেছে। হ্যাঁ। এর মানে কি এই যে সাকসেসের জন্য বিশাল কিছু একবারে করার চেয়ে রোজ একটু, একটু করে ভালো কাজ করাটা বেশি জরুরি? ঠিক তাই। আমরা সাকসেসকে অনেক সময় একটা ম্যাজিকের মতো ভাবি, কিন্তু ট্রেসির ফিলোসফি অনুযায়ী এটা আসলে রোজকার ছোট ছোট ভালো অভ্যাসের যোগফল। হুম। রাজুর এক্সাম্পলটাই দেখুন না। রোজ টাইমে ওঠা, নিয়ম করে পড়া, কাজের দায়িত্ব নেয়া, দিনের গোল ঠিক করা, এগুলো তো কোনো ড্রামাটিক চেঞ্জ না। না তো।
কিন্তু এই কাজগুলো যখন দিনের পর দিন মাসের পর মাস করা হয় তখন এর কম্পাউন্ডিং এফেক্টটা অসম্ভব হয়ে যায়। ওই যে লেখাটায় যেমন বলা হয়েছে, দিনে 5টা নতুন শব্দ শেখা বা সপ্তাহে একটা প্রজেক্ট শেষ করা, শুরুতে হয়তো কিছুই মনে হবে না, হ্যাঁ, তাই তো। কিন্তু বছর শেষে দেখবেন একটা বিশাল তফাৎ হয়ে গেছে। এই কনসিস্টেন্সিটাই অজুহাতের দেওয়ালটাকে আস্তে আস্তে দুর্বল করে দেয়, কারণ আপনি তখন কাজের ফ্লোতে থাকেন, অজুহাত বানানোর সময়ই পান না। আচ্ছা, এই অভ্যাসের শক্তির সাথে চিন্তার শক্তিরও কি কোনো কানেকশন আছে? ট্রেসি যা বলেছেন, আপনি যেভাবে চিন্তা করবেন সেভাবেই আপনি জীবন তৈরি করবেন। অবশ্যই আছে। রাজু যেমন নেগেটিভ চিন্তা থেকে পজিটিভে শিফট করেছিল, পারবো না থেকে পারবো, সময় নেই থেকে সময় বের করব, এটা কি শুধু মনকে বোঝানো নাকি এর সত্যি সত্যি কোনো প্রভাব আছে? এর বাস্তব এবং খুব গভীর প্রভাব আছে। আজকাল যেটাকে গ্রোথ মাইন্ডসেট বলে, এটা অনেকটা সেরকম। ও আচ্ছা। যখন কেউ বিশ্বাস করে যে সে চেষ্টা করলে বেটার হতে পারবে, শিখতে পারবো, তখন তার ব্রেন চ্যালেঞ্জ নিতে ভয় পায় না, বরং নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখে। হুম। অন্যদিকে যাদের ফিক্সড মাইন্ডসেট, তারা ভাবে তাদের ক্ষমতা লিমিটেড, আমার দ্বারা হবে না, তাই তারা চেষ্টাই করে না সহজে। রাইট। রাজুর চিন্তার এই পরিবর্তনটা ছিল মাইন্ডসেট শিফটের একটা দারুণ উদাহরণ। যেই না সে ভাবতে শুরু করল যে সে সুযোগ তৈরি করতে পারে, অমনি সে অজুহাত খোঁজা বাদ দিয়ে উপায় খুঁজতে শুরু করল। চিন্তা আমাদের ব্যবহারকে কন্ট্রোল করে, আর ব্যবহার আমাদের রেজাল্ট ঠিক করে। এটা একটা সাইকেল। তার মানে চিন্তা বদলালে অ্যাকশনও বদলায়, এটাই আসল ইঞ্জিন। হ্যাঁ, বলা যেতে পারে। কিন্তু অনেক সময় তো চারপাশের লোকজনের কথা আমাদের পিছিয়ে দেয়। যেমন রাজুর বন্ধুরা ওকে বলছিল সে নাকি শুধু স্বপ্নই দেখে, কিছু করে না। এরকম সিচুয়েশনে ট্রেসির আইডিয়াগুলো কিভাবে হেল্প করতে পারে? বাইরের নেগেটিভ কথা তো আসবেই। ট্রেসির দর্শন এখানে দুটো দিকে হেল্প করে। এক, সেলফ বিলিফ বা আত্মবিশ্বাসের উপর জোর দেয়া। আচ্ছা। আর 2, একটা কার্যকরী প্ল্যানিংয়ের ওপর জোর দেওয়া। রাজু কিন্তু বন্ধুদের কথায় ভেঙে না পড়ে প্ল্যান করতে বসেছিল। প্রতিদিনের কাজের লিস্ট বানানো, প্রায়োরিটি ঠিক করা, এগুলো ওকে একটা পরিষ্কার রাস্তা দেখিয়েছিল। হুম। ট্রেসির কথাটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। সফল মানুষ তারা যারা কার্যকর পরিকল্পনা করে আর সেগুলো নিয়মিত ফলো করে। প্ল্যানটা ঠিক থাকলে না, বাইরের কম ডিস্টার্ব করে, কারণ নিজের পথটা তখন ক্লিয়ার থাকে। এই প্ল্যানিং আর প্রায়োরিটি ঠিক করার ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলবেন, এটা কিভাবে অজুহাত কমাতে পারে? পারে, কারণ এটা আমাদের লিমিটেড রিসোর্স মানে সময় আর এনার্জি ঠিক জায়গায় লাগাতে শেখায়। ধরুন আপনার সামনে 10টা কাজ, আপনি জানেন না কোনটা আগে করা দরকার, তখন কেমন একটা দিশেহারা লাগে না? হ্যাঁ, লাগে তো। মনে হয় এত কাজ কিভাবে করব। ঠিক, আর তখনই অজুহাত আসে, সময় তো নেই। কিন্তু যখন আপনি প্রায়োরিটি ঠিক করেন, মানে সবচেয়ে জরুরি কাজটা আগে করেন, তখন দিনের শেষে একটা শান্তি আসে যে যাক, ইম্পর্ট্যান্ট কাজটা অন্তত হয়েছে। হ্যাঁ, এটা ঠিক। আর কম জরুরি কাজগুলো নয় পরে করলেন বা বাদ দিলেও হয়তো তেমন ক্ষতি নেই। ফলে সময় নেই বা অনেক চাপ, এই অজুহাতগুলো কমে আসে। এটা আসলে নিজের টাইম আর এনার্জির ম্যানেজার হয়ে ওঠা। ম্যানেজমেন্টের কথা যখন এলো, তখন রাজুর ইন্টারনেট চলে যাওয়ার ঘটনাটা মনে পড়ছে। লেখাটাতে আছে, আগের রাজু হলে হয়তো দিনটাই শেষ ভেবে বসে পড়ত। হ্যাঁ, কিন্তু বইটা পড়ার পর সে নাকি হতাশ না হয়ে নোটবুক খুলে পড়তে বসে গেল। এখানে ট্রেসির কোন আইডিয়াটা কাজ করেছে? ওই যে সমস্যা নয়, সমস্যা হলো তোমার প্রতিক্রিয়া, এটা। হ্যাঁ, একেবারে এটাই। দেখুন, বাইরের সিচুয়েশন তো সবসময় আমাদের কন্ট্রোলে থাকে না। ইন্টারনেট চলে যেতেই পারে, রাস্তায় জ্যাম হতে পারে, ক্লায়েন্ট মিটিং ক্যান্সেল করতে পারে, এগুলো হলো ঘটনা। হুম। কিন্তু এই ঘটনাগুলোতে আমরা কিভাবে রিয়্যাক্ট করব সেটা কিন্তু পুরোপুরি আমাদের কন্ট্রোলে। রাজু এখানে ঘটনার শিকার না হয়ে তার রিয়্যাকশনের মাধ্যমে সিচুয়েশনটাকে কন্ট্রোল করেছে। বাহ। সে ইনস্ট্যান্ট অজুহাতটাকে ইন্টারনেট নেই তাই কাজ হবে না রিজেক্ট করে একটা অল্টারনেটিভ খুঁজে নিয়েছে। নোটবুক আছে, পড়া যাক। এটাই প্রোঅ্যাক্টিভ হওয়া। অজুহাত তৈরি হয় যখন আমরা সিচুয়েশনের কাছে রিয়্যাক্টিভ হই, আর সমাধান আসে যখন আমরা প্রোঅ্যাক্টিভ হই। দারুণ পয়েন্ট। সময় ঠিক ব্যবহার নিয়েও ট্রেসি অনেক জোর দিয়েছেন। সময়কে সবচেয়ে দামি অ্যাসেট বলেছেন। আর অজুহাত দিয়ে সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। বেশ কঠিন কথা কিন্তু। কঠিন হলেও সত্যি। রাজু কিভাবে টাইম ম্যানেজমেন্ট শিখেছিল? রাজু শিখেছিল সময়কে ছোট ছোট ভাগে ভাগ করে কাজ করতে। মানে একটা বড় গোলকে
ধরুন একটা নতুন স্কিল শেখা, সেটাকে ছোট ছোট ডেইলি বা উইকলি টাস্কে ভেঙে নিয়েছিল। ও, চাঙ্কিং যাকে বলে। হ্যাঁ, অনেকটা তাই। এই টেকনিকটা দুটো কাজ করে। এক, এটা বড় কাজটাকে কম ভয়ের মনে করায়। দুই, প্রত্যেকটা ছোট স্টেপ শেষ করার পর একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট দেয়, যেটা পরের স্টেপের জন্য মোটিভেশন যোগায়। ইন্টারেস্টিং। ফলে কাজটা অনেক কঠিন বা অনেক সময় লাগবে এই টাইপের অজুহাতগুলো তখন আর পাত্তা পায় না। টাইম ম্যানেজমেন্ট মানে শুধু রুটিন বানানো না, এটা কাজকে সহজ করারও একটা রাস্তা। আচ্ছা, আরেকটা বিষয় উঠে এসেছে লেখাটায়, অন্যকে দেখে জেলাস না হয়ে নিজের চেষ্টায় ফোকাস করা। রাজু হয়তো একসময় কলিগদের বা বন্ধুদের সাকসেস দেখে একটু হীনমন্যতায় ভুগত, কিন্তু পরে সে বুঝতে পারে যে তুলনা করাটাই আসলে বেকার। এটা কিভাবে অজুহাতের সাথে রিলেটেড? তুলনা করাটা না প্রায় অজুহাতের জন্ম দেয়। যখন আমরা নিজেদের অন্যের সাথে কম্পেয়ার করি, বিশেষ করে যাদের আমরা সাকসেসফুল ভাবি, তখন আমরা প্রায় তাদের সাকসেসের পেছনের খাটনিটা বা তাদের স্ট্রাগলটা দেখি না। ঠিক। আমরা শুধু আউটকামটা দেখি আর ভাবি ওর তো লাক ভালো বা আমার ওরকম চান্স নেই। এই চিন্তাগুলোই আমাদের থামিয়ে দেয়, চেষ্টা করা থেকে আটকায়, মানে অজুহাত তৈরি করে। ঠিক। গতকালের চেয়ে আজকে কতটা এগোলাম সেটার উপর ফোকাস করাটা অনেক বেশি হেলদি আর প্রোডাক্টিভ। একদম। আর সবশেষে যে পয়েন্টটা আমার কাছে সবচেয়ে পাওয়ারফুল মনে হয়েছে সেটা হলো নিজেকে বিশ্বাস করা। ট্রেসি বলেছেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে বিশ্বাস করা। রাজুর পরিবর্তনটা কি আসলে তখনই কমপ্লিট হলো যখন সে তার অজুহাতগুলোকে বিশ্বাস করা থামিয়ে নিজেকে বিশ্বাস করতে শুরু করলো? নিঃসন্দেহে সেলফ বিলিফ বা আত্মবিশ্বাসটাই হলো ফাউন্ডেশনটা, যার ওপর বাকি সব প্রিন্সিপাল দাঁড়িয়ে থাকে। তাই না? ওই যে দায়িত্ব নেওয়া, সেলফ কন্ট্রোল রাখা, পজিটিভ চিন্তা করা, প্ল্যান করা, ঠিকভাবে রিয়্যাক্ট করা, এই সব কিছুর জন্যই তো ভেতরের একটা জোর লাগে, একটা বিশ্বাস যে আমি পারব বা আমি চেষ্টা করলে রাস্তা পাব। হ্যাঁ। ভয়, ডাউট, আনসার্টেনিটি তো আসবেই, কিন্তু আত্মবিশ্বাস থাকলে মানুষ ওই ভয় বা ডাউট নিয়েও প্রথম স্টেপটা নিতে পারে। ঠিক। রাজু যখন নিজের অজুহাতগুলোর পাওয়ারকে অস্বীকার করে নিজের ক্ষমতার উপর ভরসা রাখতে শুরু করল, তখনই তার আসল ট্রান্সফরমেশনটা ঘটল। সে তখন আর অজুহাতের দেওয়ালে আটকে থাকল না, সম্ভাবনার জানলায় চোখ রাখল। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, রাজুর লাইফে টার্নিং পয়েন্টটা এলো যখন সে জেনে বুঝে অজুহাত দেওয়া বন্ধ করল। আর এর জন্য সে কয়েকটা টুল ব্যবহার করল। নিজের লাইফে ড্রাইভিং সিটে বসা, টাইমকে কন্ট্রোল করা, নেগেটিভ চিন্তাকে পজিটিভ দিয়ে রিপ্লেস করা, কাজের প্ল্যান করা, আর সবকিছুর ওপরে নিজের ভেতরের শক্তিতে বিশ্বাস করা। একদম, লেখাটার মূল মেসেজ এটাই। সাকসেস বা ফেলিয়ার বাইরের পরিস্থিতির চেয়ে অনেক বেশি ডিপেন্ড করে আমাদের ভেতরের ডিসিশন, মাইন্ডসেট আর হ্যাবিটের ওপর। পরিস্থিতি তো চ্যালেঞ্জিং হতেই পারে, কিন্তু সেই চ্যালেঞ্জের মুখে আমরা কোন রাস্তাটা বেছে নিচ্ছি সেটাই আমাদের ফিউচারটা ঠিক করে দেয়। ব্রায়ান ট্রেসির ওই কথাটা আবার মনে করা যাক, তোমার জীবনের দায়িত্ব তোমাকেই নিতে হবে, অন্য কেউ তোমার জন্য এটা করে দেবে না। সত্যি। অজুহাত বর্জন করার সিদ্ধান্তটাই হল পরিবর্তনের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। এই আলোচনা শেষে একটা প্রশ্ন আসছে মনে। আমরা তো সবাই কম বেশি অজুহাত দিই। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের লাইফে হয়তো এমন কোনো একটা স্পেশাল অজুহাত আছে যেটা আমাদের সবচেয়ে বেশি আটকে রেখেছে। থাকতেই পারে। সেটা হতে পারে সময় নেই, টাকা নেই, সাহস পাচ্ছি না, এনভায়রনমেন্ট ঠিক নেই, বা অন্য কিছু। যদি সেই অজুহাতটাকে একটু চেনা যায়, তাহলে সেটাকে ভাঙার জন্য ছোট্ট কোনো একটা স্টেপকে আজকেই নেওয়া যায়। কেন যাবে না? হয়তো খুব ছোট কিছু, কিন্তু শুরুটা তো হোক, কারণ আজকের একটা ছোট্ট পদক্ষেপই তো কালকের বড় সাফল্যের গল্পটা লিখতে পারে। কি বলেন? একদম, শুরুটা ছোট হলেও সেটাই আসল। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।